বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে করব এগ বার্গার। আর এগ বার্গারটা কীভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালোই লাগবে। আসুন তাহলে দেখুন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে এগ বার্গারটা কেমন হয়েছে। এবার এই শসাটাকে কেটে ছাড়িয়ে নিয়েছি, এবার পিস করে নেব। এবার এগুলোকে এইরকম করে পিস করে নিচ্ছি, একটু লম্বা করে পিস কাটছি, আপনারা গোল গোল করেও কেটে নিতে পারেন। বার্গার করার জন্য বার্গারের যে পাউরুটিগুলো হয়, একটা প্যাকেট নিয়েছি, আর এই প্যাকেট থেকে পাউরুটিগুলো কেটে নিচ্ছি, বের করে নিচ্ছি। এই দেখুন, এইরকম গোল গোল পাউরুটি দিয়ে বার্গার করতে হয়। এগুলোকে এবার পিস করে নেব। দেখুন বন্ধুরা, বার্গার করার জন্যে একবারে সাইজ করাই আছে, শুধু এখানটাতে এইরকম করে গোল করে কেটে নিতে হবে, ভুড়ি ভুড়ি। আর এটা টিফিনের খুব দারুণ লাগবে খেতে। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে আমি বার্গারটা করি। এই দেখুন, এইরকম করে কেটে নিচ্ছি। পাউরুটিগুলো সব কেটে নিয়েছি। কড়াতে তেল দিয়েছি। এবার অল্প করেই তেলটা দিতে হবে, যেহেতু এটা ডিম পোচ করবো, সেই জন্য এই যে একটা ডিম নিয়েছি। আস্তে করে সাবধানে কিন্তু এটাকে ভেঙে দিতে হবে, যেন কুসুমটা না ভেঙে যায়। খুব সাবধানে ডিমটাকে দিতে হবে। এই যে ডিমটা দিয়েছি, গ্যাসটাকে একবারে লো করে দিলাম, খুবই তেলটা গরম হয়ে গেছে, আর তাহলে কুসুমটা ভেঙে যাবে। সেই জন্য আর এই যে একটুখানি যে সাদা অংশটা আছে, কোনাটাকে আর করে দিয়ে সাদাটাকে একটুখানি ধারের দিকে করে দিলাম, তাহলে পোস্টটা খেতে ভালো লাগবে, টেস্টিও হবে। এবার লবণ দিচ্ছি, অল্প করে লবণ দিতে হবে, আর বেশি লবণ দিলে কিন্তু খাওয়া যাবে না। এবার একটুখানি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, অল্প করে গোলমরিচ গুঁড়ো দিলাম। আর এবার উল্টে দিতে হবে। এবার উল্টে দিচ্ছি, খুব সাবধানে উল্টাতে হবে, নালে কিন্তু কুসুমটা ভেঙে যাবে। এবার গ্যাসটাকে একটু মিডিয়াম করে দিলাম। খুব সাবধানে চারধারটা খুন্তি দিয়ে ছাড়িয়ে নিয়ে এবার পোচটাকে তুলে নিলাম। আর এই যে আমি এই পোচগুলোকে করে নিয়েছি, সব পোচগুলোই করে নিচ্ছি। এই যে এখানে সব পোচগুলো করে নিয়েছি। এবার পাউরুটিটাকে ভেজে নেবো। এগুলো কেটে নিয়েছি, আর এখানে বাটার নিয়েছি, এই বাটার দিয়ে পাউরুটিগুলোকে একটুখানি ভেজে নেব। অল্প বাটার দিলাম, এবারে দিয়ে দিচ্ছি। আমি বাটার দিয়ে ভাজছি, আপনারা তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু বাটার দিয়ে ভাজলে টেস্টটা খুবই হবে, টেস্টটা খুব ভালো লাগবে, সেই জন্যে বাটারটা দিয়ে ভাজলাম। একটু এইরকম করে চিপে ভেজে নেব। হয়ে গেল, এরকম করে সব পাউরুটিগুলোকেই আমি ভেজে নিচ্ছি বাটার দিয়ে। সব ভেজে নিয়েছি, আর এখানে এবার বার্গার গুলোকে তৈরি করে নিচ্ছি। এবার সাজিয়ে দেবো, আর মেয়োনিজ দিলাম এক পিস পাউরুটির মধ্যে। আর আপনারা যেমন মেয়োনিজ খাবেন সেই রকম মেয়োনিজটা দেবেন, কম বেশি করে নেবেন। আর আমি একটু বেশি করেই দিলাম, আর দু পিসেই দেবো, দু পিসেই বাট মেয়োনিজ লাগিয়ে দিলাম। এবার মেয়োনিজ লাগানো হয়ে গেছে। এবার টমেটো সস দিচ্ছি, আপনারা পছন্দ অনুযায়ী সস দিতে পারেন। আমি টমেটো সসটা দিলাম, আর যেমন টমেটো সসটা খাবেন সেই রকম কম বেশি
করেই আপনারা নেবেন। দু পিস দু পিসেই হচ্ছে দিয়ে দেবো। টমেটো সস লাগানো হয়ে গেল। এবার যে ডিমের পোচ বা অমলেটের মতন হয়েছে এইটা হচ্ছে দিয়ে দিলাম। পোচটাকে হচ্ছে এক পিস পাউরুটির মধ্যে দিয়ে দিলাম। এবার হচ্ছে শসা দিচ্ছি, পেঁয়াজ দিলাম, শসা দিলাম। আপনারা যেমন শসা পেঁয়াজ টমেটো খাবেন সেই রকম করে আপনারা দেবেন। আমি হচ্ছে এক পিস করে হচ্ছে দিলাম, আর দু পিস হচ্ছে পেঁয়াজ দিলাম। আর এবার হচ্ছে এর মধ্যে হচ্ছে একটুখানি হচ্ছে বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, যেহেতু এটা শসা পেঁয়াজ দেওয়া আছে সেই জন্য বিট লবণ অল্প করে দিলাম। হচ্ছে তো অবশ্যই একটুখানি লবণ দেওয়া আছে। আর হচ্ছে এখানে একটুখানি হচ্ছে লবণ দিলাম। আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। গোলমরিচটা দিলে টেস্টটা খুব দ্বিগুণ হয়ে যাবে, সেই জন্যে অল্প করে হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিলাম। একটা বার্গার তৈরি হয়ে গেছে, আর একটা তৈরি করে নিচ্ছি। আর মেয়োনিজ টমেটো সস দিয়ে দিচ্ছি এক পিস পাউরুটির মধ্যে, আর পোস্টটাও দিয়েছি। দিয়ে টমেটো শসা পেঁয়াজ দিয়েছি, বিট নুন আর গোলমরিচ দিয়েছি। দিয়ে আর এক পিসের মধ্যে মেয়োনিজ আর টমেটো সস হচ্ছে মাখিয়ে নিয়েছি। নিয়ে আর এই পেঁয়াজের ওপরে হচ্ছে দিয়ে চাপা দিয়ে দেবো। আর আমি হচ্ছে লেটুস পাতাটা দিইনি, আপনারা লেটুস পাতা দিয়ে করতে পারেন। আর আমার কাছে নেই তাই দিলাম না। হয়ে গেল আমার হচ্ছে এগ বার্গার। আর কিভাবে আমি হচ্ছে এগ বার্গার আপনারা তৈরি করলাম আপনারা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। আর আশা করি আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার মতন এইরকম বার্গার বানিয়ে খাবেন। নমস্কার।